আপনি যদি চায়না থেকে ইম্পোর্ট বিজনেস শুরু করতে চান তাহলে একটা কথা প্রথমেই ক্লিয়ার করে রাখা দরকার, কারণ এই বিজনেস সফল হয় শুধু প্রোডাক্ট দিয়ে না। এই বিজনেস সফল হয় তিনটা কি ফ্যাক্টর দিয়ে। প্রথম ফ্যাক্টর হচ্ছে রাইট সাপ্লায়ার অ্যান্ড রাইট প্রোডাক্ট। চায়নাতে সাপ্লায়ারের অভাব নেই, কিন্তু রিলায়েবল সাপ্লায়ার খুবই লিমিটেড। স্যাম্পল না দেখে, কোয়ালিটি ভেরিফাই না করে প্রোডাক্ট ইম্পোর্ট করা হলো ব্লাইন্ড রিস্ক। যে প্রোডাক্টের ডিমান্ড আছে এবং যে প্রোডাক্টের কোয়ালিটি কনসিস্টেন্ট থাকে সেই প্রোডাক্ট দিয়েই বিজনেস শুরু করা উচিত। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে টোটাল কস্ট ক্লিয়ারিটি। শুধু প্রোডাক্টের দাম জানলেই বিজনেস কমপ্লিট হয় না। এর মধ্যে শিপিং, কাস্টমস, ট্যাক্স, প্যাকেজিং সব মিলিয়ে টোটাল কস্ট ক্যালকুলেট না করলে প্রফিট শুধু কাগজেই থাকবে, বিজনেসে না। চায়না ইনপুট বিজনেসে যারা ফেল করে তাদের বড় একটা অংশ ঠিক এই জায়গাতেই ভুল করে। আর তৃতীয় এবং সবচেয়ে সেন্সিটিভ ফ্যাক্টর হচ্ছে শিপিং এবং কাস্টমস আন্ডারস্ট্যান্ডিং। প্রোডাক্ট চায়না থেকে আসার সময় ডিলে, ডকুমেন্টেশন ইস্যু কিংবা আনএক্সপেক্টেড কস্ট হতে পারে। এ কারণে এক্সপিরিয়েন্সড প্রসেস ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। পেপার ওয়ার্ক ঠিক থাকলে বিজনেস প্রেশার অনেকটা কমে যায়। এই তিনটা ফ্যাক্টর যদি ঠিক থাকে তাহলে চায়না ইম্পোর্ট বিজনেসে ধীরে ধীরে স্টেবল হয়। শর্টকাট ওয়ে নিতে হবে না এবং সিস্টেম ফলো করলেই রিয়েল সাকসেস আসবে।